ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমার বইয়ের 7 নাম্বার। আমরা এখনো চ্যাপ্টার 3তেই আছি। 7 নাম্বার, এটা তো ওরা বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমার 1 হয় এবং এ মাইনাস আই বি যদি 1 - এবং 1 + হয়, তাহলে এক্স একটি বাস্তব সংখ্যা। এটাকে ওরা বলছে এইভাবে যে এক্স এর একটি বাস্তব ভ্যালু হচ্ছে এটাকে সিদ্ধ করবে, বাট এটা সোজা বাংলা হচ্ছে এক্স একটা বাস্তব সংখ্যা, এটাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন এই জিনিসটা আর কি আমি প্রথমে ঠিক মতো বলি নাই, সেই জিনিসটা এখন একটু দেখা দেয়। সেটা হচ্ছে আমরা যে জটিল সংখ্যা শিখছিলাম, জটিল সংখ্যাটা বেসিক্যালি কি হয়েছিল, আমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার স্কোয়ার রুট আমাদের হচ্ছে ইয়ের মধ্যে ছিল না। সো এই কারণে আমাদের বাস্তব সংখ্যার সেট যদি এইটা হয়, আমরা এই বাস্তব সংখ্যার সেটটাকে এক্সটেন্ড করে আমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার সেট সিটাকে বের করছি। তাহলে এই সেট আরটা কিন্তু আমার কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার একটা সাবসেট। ঠিক আছে, কিভাবে সাবসেট? যে কোনো জটিল সংখ্যাকে আমরা এক্স প্লাস আই ওয়াই দিয়ে লিখতে পারি। এখন এখানে এক্স আর ওয়াই দুইজনই হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো ওয়াই এর ভ্যালুটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে আমার পড়ে থাকে শুধু এক্স। তখন এটা পিওরলি একটা বাস্তব সংখ্যাই হয়ে যায়। ঠিক আছে, পিওরলি একটা বাস্তব সংখ্যাই হয়ে যায়। তাইলে সকল বাস্তব সংখ্যাই কিন্তু তাইলে বেসিক্যালি জটিল সংখ্যা। ঠিক আছে, খালি আমার কাল্পনিক পার্টটা 0। ওকে, তাহলে এক্স যে বাস্তব সংখ্যা এটা প্রমাণ করার জন্য আমার কি করা লাগবে? আমার খালি দেখাইতে হবে যে এক্স এর কোনো কাল্পনিক পার্ট নেই। এটা দেখালেই হবে। এটার কারণে ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে এক্সটাকে আলাদা করবো, তার জন্য দুই সেটকে আমরা গুণ দিয়ে দিই এম 1 + ix দিয়ে। তাহলে আসতেছে হচ্ছে এ মাইনাস আই বি প্লাস আই এ এক্স, আই মাইনাস আই আর আই মিলে মাইনাস আই স্কোয়ার, তাহলে প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু 1 - ix। এখন আমরা এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসবো। আই এক্স প্লাস আই এ এক্স প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু 1 - a প্লাস আই বি। এখান থেকে যদি আমরা এক্সটাকে আলাদা করে করে ফেলি, তাহলে 1 - a প্লাস আই বি ডিভাইডেড বাই বি প্লাস এ প্লাস 1 ইন্টু আই। মাঝখানে একটা লাইন স্কিপ করছি, এইখানের এই পার্টটাকে আমরা বি প্লাস এই দুইটা মিলে এ প্লাস 1 আই এইটা ইন্টু এক্স লিখতাম, তারপর এটাকে ওই সাইডে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এক্স কে আমরা এই অবস্থায় লিখতে পারছি। এখন যেটা করব, নিচে আমরা এই নিচে জটিল সংখ্যা রাখবো না, তাহলে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ দেই। তাহলে আমরা পাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 - a প্লাস আই বি এইটা ইন্টু বি মাইনাস এ প্লাস 1 আই। নিচে হচ্ছে এই দুইটা এইটাকে যদি এটার দিয়ে গুণ দেই, তাহলে বি স্কোয়ার মাইনাস মাইনাস সরি প্লাস এ প্লাস 1 হোল স্কোয়ার থেকে যাবে। আচ্ছা, এখন এখন এই গুণটা আমাদের দিয়ে দিতে হবে। এই গুণটা দিলে আমরা পাচ্ছি বি মাইনাস এ প্লাস আই বি স্কোয়ার। এবার এই এ প্লাস 1 দিয়ে পুরোটাকে গুণ দেই, মাইনাস এ আই দিয়ে গুণ দিলে মাইনাস এ আই প্লাস এ স্কোয়ার আই, আর হচ্ছে মাইনাস এ আই আর প্লাস আই বি মিলে হচ্ছে মাইনাস আই স্কোয়ার, সো 1 এ বি প্লাস এ বি। এবার মাইনাস আই দিয়ে পুরোটাকে গুণ দেবো। আচ্ছা ওয়েট, এই বি দিয়ে গুণ দেওয়ার সময় এখানে তো তাহলে মাইনাস এ বি হবে। হ্যাঁ, আচ্ছা, এবার মাইনাস আইটা দিয়ে পুরোটাকে গুণ দিলে মাইনাস আই প্লাস এ আই, ঠিক আছে, প্লাস এ আই, আর হচ্ছে মাইনাস এটাতে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার না তো প্লাস বি স্কোয়ার। ওকে, এই পুরাটা ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a
প্লাস 1। আচ্ছা, এখন বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ভ্যালু জন্য ওরা কত দিছে? 1। এটা আমরা বসিয়ে দেব। আর উপরে আমরা বাস্তব পার্ট আর কমপ্লেক্স পার্টটাকে আলাদা করব। তার আগে আমরা কিছু কাটাকুটি করে নিই। মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস এ আই প্লাস এ আই। আচ্ছা, আর কি আছে? আর কিছু নেই। তাইলে বি মাইনাস বি স্কোয়ার, ওকে কিছু মিস গেল নাকি? হ্যাঁ, এটা বি স্কোয়ার তো হবে না, এটা শুধু বি। তাইলে টু বি, টু বি, টু বি প্লাস আইটাকে এখন কমন নেই, আই এর সাথে আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1। এইটা ডিভাইডেড বাই 1 প্লাস 2a প্লাস 1। এখন এইটার ভ্যালু কিন্তু 0, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা পাই টু বি প্লাস আই ইন্টু 0 ডিভাইডেড বাই এই দুইটাকে যোগ করলে 2টা কমন দিলে 2 ইন্টু এ প্লাস 1। তাহলে 2 2 কাটা গিয়ে বি ডিভাইডেড বাই এ প্লাস 1। এইখানে এ আর বি দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা ছিল, কারণ এটাকে আমরা কমপ্লেক্স ফর্মে লিখছি, তো এই দুইটা বাস্তব সংখ্যাই ছিল। আর এই সবকিছু হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে ফাইনালি আমরা এক্স এর যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। সো যেহেতু এক্স এর ভ্যালুটা আমরা বাস্তব সংখ্যা পাচ্ছি, তাই আমরা বলতে পারি এক্স এর বাস্তব ভ্যালু এই জিনিসটাকে সিদ্ধ করবে, এটাকে সিদ্ধ করবে। এই এই হলো এই ম্যাথটা। আচ্ছা, এই ম্যাথটা ধরতে গেলে কিছুটা মুখস্থই, এদিক ওদিক করে নিয়ে গুণ টুন দিয়ে নিয়ে এখানে উপরের যে অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা 1 বসায় নিয়ে আমরা হচ্ছে এটা পাই। আচ্ছা, এটা মাঝে মধ্যেই দিয়ে দেয়। এখানে এই অল্প কয়েকটা অঙ্ক আছে কিছুটা মুখস্থ টাইপ। আচ্ছা, এটা আমরা পারলাম। এরপরে আমরা আসি হচ্ছে রিজলভ ইনটু ফ্যাক্টরস, বা কি বলে, উৎপাদকে ভাঙনের অঙ্ক। সো এই অঙ্কগুলোতে ওরা হচ্ছে কিছু আমাদের ক্লাস 10-এ যেরকম করছিলাম উৎপাদকে ভাঙন, ওইরকম অঙ্ক দিছে, কিন্তু আমাদের যেটা করতে হবে এখানে নর্মাল উৎপাদকে ভাঙনের অঙ্ক এগুলো না, এইটাকে উৎপাদকে ভাঙতে দিছে। এখন আমরা জানি যে এটাকে কিন্তু নর্মালি আমরা কোন উৎপাদকে ভাঙতে পারি না, ঠিক আছে? একটা 2 থাকলে তাও না হয় a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারতাম। সো এইখানে আমাদের জটিল সংখ্যা ইউজ করতে হবে। আমরা যেটা করব, যেহেতু এ বির মধ্যে এ আর বি দুইটাই আছে, আমরা এখানে এ বিটাকে এ স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস 1 এ বি প্লাস বি স্কোয়ার লিখবো। এখন যেহেতু মাইনাস 1টা আলাদা করছে, বুঝতেই পারতেছো আমরা এখন কি করব, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু মাইনাস 1, এইটাকে এখানে বসাবো। আচ্ছা, দেখি বসায় কি হয়। প্লাস বি স্কোয়ার। ওকে, এখন তাহলে এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওমেগা এ বি প্লাস, প্লাস না, মাইনাস, মাইনাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন প্রথমটা থেকে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে আসে হচ্ছে এ মাইনাস বি ওমেগা। পরেরটা থেকেও যদি কিছু কমন নিতে হয় তাহলে আমরা দেখবো যে বিটা কমন নিয়ে এ ওমেগা স্কোয়ার প্লাস বি থেকে যায়, বা মাইনাস বিটা কমন নিলে এ ওমেগা স্কোয়ার মাইনাস বি থেকে যায়। And এইটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না। আমরা যেটা করব, আমরা এই বি স্কোয়ারের সাথে একটা 1 চিন্তা করে নেব। এরপরে আমরা এই 1টাকে লিখবো ওমেগা কিউব। ঠিক আছে? কারণ কি? কারণ ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এই পুরোটা থেকে মাইনাস বি না, পুরো মাইনাস বি ওমেগা স্কোয়ারটাই কমন নিতে পারবো। কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি ওমেগা। সো এখন দুইটা মিলে গেছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি ওমেগা, এ মাইনাস বি ওমেগা স্কোয়ার। আচ্ছা, সো এই হলো 10-এর এ নাম্বার। এরপরে 10-এর বি নাম্বারে একই রকম একটা অঙ্ক, এটা আই নাম্বার দিছে, 10-এর এ এর আই নাম্বার। এবার হচ্ছে 10-এর এ এর 2 নাম্বার। এটা তো ওরা দিয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাতে সেম ট্যাকটিক ইউজ করবো, খালি এইবার এইখানে আমার মাইনাস 1টা দেওয়া আছে। সো এখন মাইনাস 1-এর জায়গায় আমি লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আগের মতোই এটা করে যাব। বি স্কোয়ারের সাথে ওমেগা কিউব লিখবো,
এরপর আগের মতো কমন নেব। ওকে, এই এবার আসি হচ্ছে 3 নম্বরে। কোনোটাই বুঝতে প্রবলেম হলে বলো। 3 নম্বর ওরা দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন বুঝতেই পারতেছো এইটা কিন্তু আমরা নর্মালি যখন করছিলাম, মানে এইটার ফর্মুলা আলাদা করে কিছু নাই, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে আমাদের আবার ওমেগাটাই নিয়ে আসতে হবে। সো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেখানে যেখানে মাইনাস আছে ওই জায়গাগুলোতে ওমেগা নিয়ে আসবো। এখানে মাইনাস আছে এই 3টা জায়গায়, এদের সাথে আমরা ওমেগা নিয়ে আসবো। ওমেগা নিয়ে আসলে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এ বি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বিসি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সি এ। এবার গুণ দিয়ে দেব। গুণ দিয়ে একেবারে গুছাইয়া দেখি, এ স্কোয়ার এটার সাথে একটা এ বি, এইটার সাথে একটা বিসি, বিসি না সরি সি এ, সি এ ওমেগা স্কোয়ার। সো এইটা নিছি, তারপর এইটা নিছি, আর হচ্ছে এইটা নিছি। ওকে, এরপর বি স্কোয়ারটা নেব। বি স্কোয়ারের সাথে নেব হচ্ছে, দেখো এ বি সি এই 3টাই যেন থাকে এই হিসাবে নিছি। এটা থেকে এ কমন নিলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার থাকতেছে। এবারও তাহলে একই জিনিস করতে হবে। তাহলে বি স্কোয়ার এ প্লাস বি ওমেগা যেহেতু লাগবে, তার মানে এই বি স্কোয়ার আমরা এইটা থেকে আমরা এ কমন নেব। এর পরের 3টা থেকে তাহলে আমরা বি কমন নেব। বি কমন নিয়ে এখানে তো বি ওমেগা আছে, তাহলে এইটা থেকে যদি বি ওমেগা কমন নিতে হয়, মানে এই বি স্কোয়ারটাকে আমাদের বি বানায় ফেলতে হবে, ঠিক আছে? কিন্তু তখন সাথে একটা ওমেগা থাকতে হবে। যেহেতু সাথে একটা ওমেগা রাখতে হবে, এখন কোনো ওমেগা নাই, তাহলে আমরা একটা ওমেগা কিউব লিখে দেই, ঠিক আছে? যেহেতু এটা বি স্কোয়ার ইন্টু ওয়ান। আচ্ছা, এরপরে একটা আমাদের এ দরকার। এ আর বি একসাথে কই আছে? এই যে এখানে আছে। সো এখান থেকে আমরা এ এ বি ওমেগা স্কোয়ারটা লিখি, এ বি ওমেগা স্কোয়ারটা লিখি। এবং ফাইনালি আমার একটা বিসি লাগবে, এই বিসিটা নেই। আচ্ছা, কথা হচ্ছে বিসি ওমেগা নেব নাকি বিসি ওমেগা স্কোয়ার নেব? আমরা নেব হচ্ছে উম, আমার লাগবে হচ্ছে সি এর সাথে ওমেগা স্কোয়ার। সো আমরা বিসি ওমেগাটা নেব, ঠিক আছে? কিন্তু ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 4। আমরা এখানে ওমেগা টু দি পাওয়ার 4 লিখবো। এখন যদি এই পুরোটা থেকে বি ওমেগা স্কোয়ার কমন নেই, তাহলে খেয়াল করে দেখবা যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আসছে। ওকে, এবার হচ্ছে ফাইনালি সি স্কোয়ারেরটার সাথে। ফার্স্টে সি স্কোয়ারের সাথে কিছু নাই বসাই, সি স্কোয়ারের সাথে কি লাগবে? সি স্কোয়ার, সি এর সাথেও একটা ওমেগা স্কোয়ার আছে, সো এখানে আমরা ওমেগা কিউব আগেই লিখে দিই। আচ্ছা, এখন বাকি আছে কারা? এই দুইটা মনে হয় শেষ। এখন তাহলে ও বাকি আছে আর ও বাকি আছে, তাইলে প্লাস সি এ ওমেগা প্লাস বিসি, এইটা নিছি বিসি ওমেগা স্কোয়ার। আচ্ছা, এই গেল। এই পুরোটা থেকে আমরা সি সি কমন নেব। ওকে, তাহলে প্রথমটা থেকে যদি এ কমন নেই, তাহলে পাই হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, প্লাস পরেরটা থেকে আমরা বিটাও কমন নিতে পারি আর পুরাটা থেকে ওমেগা স্কোয়ারকে কমন নিতে পারি। তাহলে আমরা পাই হচ্ছে বি ওমেগা প্লাস এ প্লাস সি ওমেগা স্কোয়ার, এটার মতোই। এরপর ফাইনালি আমরা হচ্ছে এটা থেকে কমন নিতে পারি একটা সি ওমেগাকে। সি ওমেগাকে কমন নিলে আমরা পাই হচ্ছে সি ওমেগা স্কোয়ার প্লাস এ প্লাস বি ওমেগা। ওকে, সো এই 3টাই এখন সেম, খালি অর্ডার চেঞ্জ। এ পুরোটা থেকে তাহলে আমরা এটা কমন নিতে পারি, তাহলে পড়ে থাকে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাও পারলাম।
এরপর হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার অঙ্ক হচ্ছে তেমন কিছুই না। আচ্ছা, 4 নাম্বার অঙ্কের জন্য আবার আবার আগের অঙ্কটা লাগবে। আচ্ছা, so এইটাতে আমরা ফাইনালি কি প্রুফ করছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান সমান হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এটা প্রুফ করছি। আচ্ছা, এখন এই পুরো জিনিসটা আমার হচ্ছে লাগবে। সিলেক্ট করলাম। এটা নিচেই থাকুক, আমি হচ্ছে 4 নাম্বারটা লিখি। 4 নাম্বার ওরা প্রমাণ করতে বলেছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটাকে ভাঙাইতে। মানে এইটাকে ফার্স্টেই আমরা ভাঙায় ফেলতে পারি, আমাদের একটা চেনা জানা ফর্মুলা আছে এটার, 9-10-এ শিখে আসছি। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। সো এইটুক কিন্তু অলরেডি আমার ফ্যাক্টরে ভেঙে গেছে, আমি ভাঙাইতে হবে কাকে? এইটাকে। এইটুকে ভাঙানো আমরা 3 নাম্বারে করছি। এর পরের লাইনগুলোতে আমরা এইটাকে 3 নাম্বারে যেমন ভাঙছি ওই স্টেপ গুলা বসাবো। বসায় নিলে তাহলে ফাইনালি কি আসবে? এই যে এইটা আমরা এখানে এইটা আসবে, আবার এইটা আমরা এখানে বসায় দিচ্ছি। এটা বসায় যেটা পাচ্ছি এটাই আমাদের আনসার। ওকে, এই এই হলো আমাদের 4 নাম্বার। এখন বাকি আছে কি? হ্যাঁ, এখন হচ্ছে 10-এর বি নাম্বারটা বাকি আছে। এটাই আমাদের এই চ্যাপ্টারের ফাইনাল জিনিস। 10-এর বি নাম্বার ওরা বলছে পি যদি সমান সমান 1/2 1 প্লাস √3 হয় এবং কিউ যদি সমান সমান হাফ -1 -√3 হয়, তাইলে কিছু জিনিস প্রমাণ করো। ঠিক আছে, এখন প্রমাণ করার আগে আমাদের এদেরকে চিনতে হবে। এইটা জানি কি, আমি আর একটু গুছায় লিখি। -√3 কে আমি এভাবে লিখলাম। এইটা জানি কে, এটাকে আমরা ওমেগা লিখতে পারি। ওই যে আমার ঘনমূল, একের ঘনমূল, এককের ঘনমূলের, এককের জটিল ঘনমূলের একটা। তাহলে এইটা দেখো, এটা হচ্ছে এটার কনজুগেট, মানে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা যদি গুছায় লিখি -1 -√3i ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমরা চিনতে পারলাম পি হচ্ছে আমার ওমেগা, কিউ হচ্ছে আমার ওমেগা স্কোয়ার। এইটুক চিনতে পারলেই আমরা হচ্ছে অঙ্কগুলো এখন ইজিলি করতে পারবো। এখন আমরা তাহলে 10-এর বিয়ের প্রথমটায় যাই। প্রথমটায় ওরা বলছে এটা প্রমাণ করতে যে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার -3 হচ্ছে 2, এটা প্রমাণ করে দেখাতে হবে। খুবই সহজ একটা প্রমাণ। পি কিউব প্লাস পি টু দি পাওয়ার -3, আমরা হচ্ছে পি এর ভ্যালুটা বসায় দেবো, তাহলে ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার -3, অর্থাৎ ওমেগা কিউব প্লাস 1/ওমেগা কিউব। আর ওমেগা কিউবের ভ্যালু জানি কত? 1। তাহলে এটা 1 প্লাস 1/1, সো 2। শেষ। 2 নাম্বার, কিউ কিউব প্লাস কিউ টু দি পাওয়ার -3, এটাকে 2 প্রমাণ করো। একই জিনিস, খালি ফাইনালি ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 6 আসবে, যেহেতু এখন কিউ হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এই ওমেগা কিউবের ভ্যালু যদি 1 হয়, ওমেগা টু দি পাওয়ার 6 কি? ওমেগা টু দি পাওয়ার 6 হচ্ছে ওমেগা কিউব হোল স্কোয়ার, সো 1 স্কোয়ার মানে হচ্ছে 1 নিজেই, সো এটাও তাহলে 1 প্লাস 1। শেষ। এবার আসি 3 নাম্বারে। 3 নাম্বারে ওরা বলছে এইটা প্রমাণ করতে যে 1 মাইনাস পি 1 মাইনাস কিউ, এইটার ভ্যালু নাকি 3। সো এটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে পি আর কিউ এর ভ্যালু বসাই দিই বাম সাইডে। এখানে যদি বসাই তাহলে আমরা পাই, আচ্ছা ফার্স্টে গুণটাই দিয়ে দিই। গুণটা দিলে আমরা পাবো 1 মাইনাস পি মাইনাস কিউ প্লাস পি কিউ। এখন আমরা ওমেগা বসায় দিই, এখান থেকে মাইনাসটা কমনও নিয়ে নিই।
মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু জানি কত, 1। আবার -1 বসায় না, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, মাইনাস মাইনাস ওয়ান মিলে +1, আর ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে ওমেগা কিউব, তার মানে 1। সো এই পুরোটার ভ্যালু হচ্ছে 3। এটাও পারলাম। আচ্ছা, ফাইনালি আর একটা আছে 4 নাম্বার। 4 নাম্বারটা মনে হয় এখানে জায়গা হবে না। পি স্কোয়ার, না, p⁴ প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴, এইটা সমান সমান তো বলছে, এটার ভ্যালু তো দেখতে পারতেছি না, এটা কত প্রমাণ করতে বলছে, এটা সমান সমান 0 প্রমাণ করতে বলছে, এটা সমান সমান 0 প্রমাণ করতে বলছে। এটাও স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক, আমরা হচ্ছে বাম সাইডে ভ্যালুগুলো বসায় দেব। ω⁴ প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4। তো ω⁴ হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর এখানে আসতেছে হচ্ছে ওমেগা স্কোয়ার, আর ω⁴ এখানে আসতেছে হচ্ছে ω⁴ 8। তাহলে এটার ভ্যালু হচ্ছে ওমেগা, যেহেতু ওমেগা কিউব হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে ω⁴ 6, আর এটা হচ্ছে ω⁴ 8। ω⁴ কে আমরা লিখতে পারি ওমেগা কিউব হোল স্কোয়ার, আর ω⁴ কে আমরা লিখতে পারি ω⁴ 6 ইন্টু ওমেগা স্কোয়ার। এখন ওমেগা কিউব হচ্ছে 1, 1 স্কোয়ার হচ্ছে 1 নিজেই, এই ω⁴ 6 আবার এখানেও আছে, ওইটার ভ্যালু তাহলে 1। সো ওমেগা প্লাস 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 0। সো এটাও আমরা প্রমাণ করতে পারলাম। তো এটা দিয়ে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার 3 শেষ হয়ে গেল। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে তাহলে আমরা পড়বো কি? এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বারের যে রুট গুলা বের করছি। প্রথমে বর্গমূল বের করছিলাম, বর্গমূল গুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা যে কিউব ঘনমূল বের করছি, তারপর হচ্ছে 6 পাওয়ারের মূল বের করছি, 4 পাওয়ারের মূল বের করছি, এগুলো ইম্পর্টেন্ট। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওই যে একটা অঙ্ক করছিলাম, তোমার একটা না বেশ কয়েকটা অঙ্ক করছি, 11 নাম্বার যে অঙ্কটা ছিল এটার মধ্যে যে আমাদের কিছু প্রমাণ ছিল, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এরকম আরেকটার হোল স্কোয়ার প্লাস এরকম আরেকটার হোল স্কোয়ার হলে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এটা, এই টাইপের যে কয়েকটা প্রমাণ আছে সবগুলো ইম্পর্টেন্ট। আর ফাইনালি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটা দিয়ে যে একটা বহুপদী দিছে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন, এইটা দিয়ে যে একটা বহুপদী দিছে a0 প্লাস a1x প্লাস এইটা, এই অঙ্কটা তোমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এটা বারবারই দেয় কারণ এই চ্যাপ্টারে বেসিক্যালি এই একটা অঙ্কই আছে বেশ ভালো, ঠিক আছে? এই আচ্ছা, এই হলো গেল, এই হচ্ছে এই চ্যাপ্টার থেকে পড়বো কি, এবার হচ্ছে কিছু এমসিকিউ শেখা যাবে এই চ্যাপ্টারে, মানে এই এমসিকিউ গুলো এই চ্যাপ্টার থেকে সবসময় দেয় দিলে, এই কারণে এটা আলাদা করে আমি শেখাচ্ছি। সো এমসিকিউ ভাই গুলো একটা হচ্ছে, প্রবলেম ছিল। হ্যাঁ বলো। এই একটা ম্যাথে প্রবলেম ছিল। আচ্ছা, কয় নাম্বার? কিউবিক রুট ওভার আই প্লাস কিউবিক রুট ওভার মাইনাস আই, এখানে 0 ছিল, আবার আমাদের বইয়ে প্লাস মাইনাস রুট ওভার 3 দিয়ে দিয়েছে। আচ্ছা, প্লাস মাইনাস √3 দিছে, এটা হচ্ছে যদি আমরা কিউবিক রুটের সবগুলো ভ্যালু চুজ করি, ঠিক আছে? আচ্ছা, কিউবিক রুটের আই এর ভ্যালু কয়টা ছিল? যেহেতু এটা কিউবিক রুট তাহলে বুঝতেই পারতেছো ভ্যালু আসবে কিন্তু তিনটা, ঠিক আছে? তিনটা, একটা হচ্ছে 120 ডিগ্রি দূরে থাকবে। ভ্যালু গুলা কি কি ছিল? কিউবিক রুট অফ আই আমরা বের করছিলাম না? উম আচ্ছা, যেহেতু এক্সারসাইজে বেরই করছি, আমি আবার বের না করে এক্সারসাইজের সলিউশনটাই আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? কিউবিক রুট অফ আই দুইটার আমি ভ্যালু গুলাকে লিখে নিই। কিউবিক রুট অফ আই এর ভ্যালু গুলো হচ্ছে, আচ্ছা হ্যাঁ, কি নাম্বারের অঙ্ক হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে -i এবং হাফ i প্লাস অর মাইনাস √3, এইটা একটা। আর এইটার ভ্যালু হচ্ছে i কমা হাফ -i প্লাস অর মাইনাস √3। আচ্ছা, এখন দেখো এইটার ভ্যালুতে আমরা এই তিনটাই বসাতে পারি, কিন্তু যদি আমরা এইটা বসাই তাহলে আমরা এইটা বসাবো, তাহলে -i
প্লাস আই, এটা বসাইলে 0, একটা সলিউশন। ওকে, গেল। এবার আর একটা সলিউশনে আসি। এইবার হচ্ছে এই দুইটাই বসাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে বেসিক্যালি আমরা যদি হাফটাকে কমন নেই, তাহলে +-√3 +-√3 থাকতেছে। এখানে দেখি পসিবল কম্বিনেশন কি কি আছে। আমরা দুইটাই প্লাস নিতে পারি, দুইটাই মাইনাস নিতে পারি, একটা প্লাস একটা মাইনাস নিতে পারি, একটা মাইনাস একটা প্লাস নিতে পারি। এখন এই দুই কেসে খেয়াল করে দেখো, এই দুইটা 0 আসবে। আচ্ছা, মাইনাসটা কই গেছে, এই আই গুলা কই গেছে, এই যে -1/2i +1/2i, এই দুইটা চলে গেছে, ঠিক আছে, বাকি আছে এই দুইটা। ওকে, এই দুইটার জন্য এই কম্বিনেশন গুলো আছে। এখন আমরা যদি এই মাইনাস নিয়ে নেই, মাইনাস প্লাস বা প্লাস মাইনাস নেই, তাহলে এই দুইটার জন্য 0 আসবে, এটা দুইজন ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। সো এই 0টা তো অলরেডি আমরা আনসার বের করেই ফেলছি। সো এই একটা গেল। আর এইটা যদি নেই, তাহলে দেখো দুইটাই যদি প্লাস নেই, তাহলে আসবে কত, 2√3, ঠিক আছে, দুইটাই পজিটিভ 2√3, সামনে আবার একটা হাফ আছে, দুইটা কেটে গিয়ে +√3। ওকে, দুইটা যদি মাইনাস নেই, তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু -2√3, তাহলে 2 কাটা গিয়ে -√3 আমার পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে দুইটা মিলে আমরা কি লিখতে পারি, +-√3। সো এটার আনসার বেসিক্যালি তিনটা, 0, +√3, -√3, ঠিক আছে, ডিপেন্ডস তুমি কোনটা নিতেছো। এই তোমাদের বইতে হয়তো +-√3 দিছে, বাট 0 একটা ভ্যালিড অ্যান্সার, ঠিক আছে, ইনফ্যাক্ট এইটাই ইউজ করে 0 একটা ভ্যালিড অ্যান্সার। আচ্ছা, এই বুঝতে পারছি। আর কোনো প্রবলেম আছে? আরেকটা ছিল, আচ্ছা, কয় নাম্বার? x/y সমান a প্লাস আইবি a c প্লাস আইডি, মানে রেশিও দেওয়া। আচ্ছা, এটা একটা জিনিস আছে। বইতে কি আছে? হ্যাঁ, আমাদের বই আর কি। আচ্ছা, তোমাদের বইটা তো এখন নেই, ভেজাল হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বলো তাইলে। x/y সমান a প্লাস আইবি c প্লাস আইডি। এখানে আচ্ছা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, এরকম এরকম। জি ভাই, আচ্ছা, এখন প্রমাণ করতে বলছে কি? x/y সমান a/c সমান b/d। আচ্ছা, এটা। জি ভাই। আচ্ছা, তাহলে ওরা দিছে হচ্ছে এইটা, প্রমাণ করতে বলছে এটা। তাহলে ফার্স্টে এটা যেটা করা লাগবে, এদিকে দুই গুণ দিয়ে দেওয়া লাগবে, আর তো কোনো উপায় দেখতেছি না। +i/dx, হ্যাঁ ঠিক আছে, ইজ ইকুয়াল টু ay প্লাস i by। এবার বাস্তব পার্ট আর কমপ্লেক্স পার্টকে এক সাইডে নিয়ে আসি। আচ্ছা, এখন এই সংখ্যাটা পিওরলি বাস্তব, ঠিক আছে, c × x - a × ay, এটা বাস্তব। এইটাও আমার, এই পুরোটা আমার কাল্পনিক। এখন একটা বাস্তব সংখ্যা আর একটা কাল্পনিক সংখ্যার সমান কখনো হইতে পারে? কখনোই পারে না, ঠিক আছে। সো যেহেতু হইতে পারে না, একমাত্র একটা পসিবল উপায় আছে, সেটা হচ্ছে এই যে নাম্বারটা আমরা লিখছি, এটা তো যদি এই সাইডে নিয়ে আসে, পুরোটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। যেহেতু এইটার রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্ট এক হয়ে যাচ্ছে, অথবা আচ্ছা, এই লজিকে না গিয়ে আরেকটু সিম্পল লজিকে আসি, cx - ay, আর এটাকে প্লাসে লিখি, ভিতরেরটাকে উল্টায় লিখি, এটা ইকুয়াল টু 0। এখন একটা কমপ্লেক্স নাম্বার কখন 0 সমান হবে? যদি এটার বাস্তব পার্ট আর কাল্পনিক পার্ট দুইটাই নিজেরা সমান সমান 0 হয়। তাহলে এখন cx - ay, এইটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখো এটা থেকে আমার ইনইকুয়ালিটির প্রথম পার্টটা আমরা পাচ্ছি, a/c। ওকে, প্রথম পার্টটা গেল, তাহলে দ্বিতীয় পার্টটা কই থেকে পাবো? এই যে এইটা থেকে। এইটা সমান সমান 0 হইলে আমার এইটা থেকে পাই হচ্ছে x/y ইজ ইকুয়াল টু b/d। এই, তাহলে এই দুইটা মিলায় আমরা একেবারে যেটা প্রমাণ করতে বলছে এটা লিখতে পারি। আর কোনোটায় প্রবলেম আছে? আরেকটা ম্যাথ, এটাই আচ্ছা, লাস্ট। চলো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন নাকি পুরোটা টু দি পাওয়ার এন? হোল টু দি পাওয়ার n।
আচ্ছা এটা সমান a সাবস্ক্রিপ্ট 0। আচ্ছা বুঝছি এ নট প্লাস এ ওয়ান এক্স হ্যাঁ হ্যাঁ প্লাস আচ্ছা এই a2 অঙ্কটা স্কয়ার। আমি খুঁজছিলাম, এই অঙ্কটা আমার বইতে নাই, ঠিক আছে। এই অঙ্কটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, এটা মনে হয় ইয়ের বইতে ছিল, রূপন্তীর বইতে ছিল। হ্যাঁ, এই অঙ্কটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই একটা সিরিজের অঙ্ক আছে আর আরেকটা আছে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, সো এইটা করার জন্য দেখো একটা অঙ্কে আমরা ওমেগা বসাইছি, ঠিক আছে। আচ্ছা এটা একটু করে দিই। এই অঙ্কটা আসলে খুবই সহজ, ঠিক আছে। একটা কাজ করে তারপর হচ্ছে দুইটাকে যোগ করে দিলে যেটা প্রমাণ করতে হয় এটা প্রমাণ করতে চলে আসে। দেখো একটা অঙ্ক এরকম সিরিজে ছিল, এটাই আমরা ওমেগা বসাইছি। এই চ্যাপ্টারে এসে আমরা দুইটা নতুন শিখছি, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে আই। তাহলে এইটাতে আমরা যেটা করবো, যেহেতু দুইজনই আছে, এটার মধ্যে আমরা আই বসাবো, ঠিক আছে। এক্স এর ভ্যালু ধরো আই বসাইলাম, ফার্স্টে আই বসাবো, এরপর মাইনাস আই বসাবো। এটার মধ্যে আই বসালে কি আসতেছে, এ নট প্লাস এ ওয়ান আই প্লাস এ টু আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু একেবারে বসাচ্ছি, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে হলো আমার মাইনাস ওয়ান। এরপর হচ্ছে এ থ্রি এক্স কিউব, এ থ্রি এক্স কিউব, এটার ভ্যালু কত আসবে, মাইনাস আই। এরপর হচ্ছে আই টু দি পাওয়ার ফোর, তার মানে আবার ওয়ান। এরপর হচ্ছে এই জিনিসগুলো রিপিট দেবে, এটা তো আমাদের জানাই আছে। এরপর হচ্ছে এইগুলো রিপিট দেবে, এ ফাইভ আই প্লাস এ সিক্স, না মাইনাস এ সিক্স। আর হচ্ছে এরপর জানি কি, এ সেভেন, কিন্তু এ সেভেনটা হবে হলো মাইনাস। এরপর আবার এ এইট, আর লিখলাম না। এরপর হচ্ছে এক্স এর ভ্যালু আমরা মাইনাস আই বসাবো। মাইনাস আই বসালে দেখো ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এন। ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এন হইলে এখন দেখো এ নট মাইনাস এ ওয়ান আই, এবার হচ্ছে মাইনাস আই স্কোয়ার, ঠিক আছে। মাইনাস আই স্কোয়ার আসতেছে, মাইনাস আই স্কোয়ার আসলে মাইনাস এ টুই আসতেছে। পরটা প্লাস এ ফোরই আসতেছে, মাইনাস এ ফাইভ আই। এই হচ্ছে একটা পাইছি, এই হচ্ছে আর একটা পাইছি। এখন এই দুইটাকে গুণ দেওয়া লাগে, গুণ দেওয়ার আগে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এই দুইটাকে যোগ দেওয়া যায়, যোগ দিয়ে লাভ নাই। বাট যেটা আর একটা করা যায় সেটা হচ্ছে আমরা এখানে এক্স এর ভ্যালু মাইনাস 1 মাইনাস 1 বসাইতে পারি। -1 বসালে অনেক মজার একটা জিনিস হয়, 1 - 1 টু দি পাওয়ার এন তো জিরো, ঠিক আছে। 1 - 1 টু দি পাওয়ার এন হচ্ছে জিরো, সাইডে জিরোটা লিখি, এটা হচ্ছে জিরো। আর এই সাইডে আমার এই সিরিজটার মধ্যে দেখো এ নট মাইনাস এ ওয়ান প্লাস এ টু মাইনাস এ থ্রি প্লাস এ ফোর মাইনাস এ ফাইভ প্লাস এ সিক্স, এরকম চলে আসতেছে, ঠিক আছে। এখন তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, এ নট প্লাস এ টু প্লাস এ ফোর প্লাস এ সিক্স প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ থ্রি প্লাস এ ফাইভ প্লাস ডট ডট ডট। এইটা তোমার প্রমাণের একটা পার্ট, এটা মনে হয় তোমার প্রমাণের একটা পার্ট, দেখো তো। প্রমাণে বলছে যে a নট মাইনাস a সাব 2 প্লাস a সাব 4 ডট 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 সমান 2 টু দি পাওয়ার n বাই 2 cos n পাই বাই 4। কেমন? 2 টু দি পাওয়ার এন বাই টু, n বাই 2 হ্যাঁ এটা আর cos n পাই বাই 4। এন পাই বাই ফোর, এইটা। জি ভাইয়া। আচ্ছা, এই প্রুফ এত কমপ্লিকেটেড ছিল বলে তো মনে হয় না। যাই হোক, এই প্রুফের তিনটা পার্ট ছিল। ফার্স্ট পার্ট ছিল এইটা প্রমাণ করা যায় এ নট প্লাস এ টু প্লাস এই ঘটনা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর যেটা করবো, এরপর হচ্ছে আমরা এখানে বাস্তব পার্ট আর কমপ্লেক্স পার্টটা আলাদা করি, ঠিক আছে। এইটার বাস্তব পার্টটা দেখো, এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস এ সিক্স, এইটা। তাহলে ভুল করলাম, এইটা। আর কমপ্লেক্স পার্ট কি, প্লাস আই যদি কমন নেই, এ ওয়ান
মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস এ সেভেন এরকম ডট 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 প্লাস ডট ডট ডট, এইটাকে আমরা ইকুয়েশন 1 দেব। আচ্ছা, সো 1 প্লাস আই টু দি পাওয়ার এন কে আমরা এটা প্রমাণ করতে পারলাম। এবার 1 মাইনাস আই টু দি পাওয়ার এনটাকে আমরা বাস্তব আর কমপ্লেক্স পার্ট আলাদা করি। এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর, মানে এইটার আর এইটার বাস্তব পার্ট আমার সেম, এটার আর এটার বাস্তব পার্ট আমার সেম। আর এইখানে আমরা প্লাস আই এর জায়গায় এবার মাইনাস আই কমন নেবো। মাইনাস আই কমন দিলে আমরা পাচ্ছি এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ। মিলায় দেখো, এই যে দেখো এখানে প্লাস এ থ্রি আই আছে, সো আমরা মাইনাস আই কমন দিলে মাইনাস এ থ্রি আই। সো বুঝতে পারতেছো এই দুইটা যে আমরা লিখছি এটা একে অপরের অনুবন্ধী, ঠিক আছে, একে অপরের অনুবন্ধী। এখন যদি আমরা এক আর দুইকে গুণ দেই, এক আর দুইকে গুণ দেই, তাহলে আমরা পাই হচ্ছে বাম সাইডে পাই টু দি পাওয়ার এন, আর ডান সাইডে পাই হচ্ছে এ নট। দেখো এই দুইটা যেহেতু অনুবন্ধী, সো এ নট মাইনাস এ টু প্লাস এ থ্রি এরকম ডট 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 এইটার হোল স্কোয়ার প্লাস এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস এ সেভেন এইটার হোল স্কোয়ার, এইটা পাবো আমরা। আচ্ছা ফাইন, আমরা পেলাম। এখন কি আমরা করতে পারি? এখন হচ্ছে এই বাম সাইডটা দেখি। বাম সাইডে হচ্ছে 1 প্লাস আই আর 1 মাইনাস আই, এদের গুণফল কি আসতেছে? 1 মাইনাস আই, 1 মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস 1, 1 প্লাস 1 হচ্ছে 2। তাইলে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। ওকে, এইটুক পর্যন্ত আনতে পারলাম। এই লাইনটা যে লিখছে এটা হচ্ছে তোমার প্রুফের আর একটা পার্ট, ঠিক আছে। সো দুইটা পার্ট আমরা প্রমাণ করে ফেললাম। এরপর হচ্ছে যে কি করা লাগে, তোমার এটা আনতে গেলে আমার হচ্ছে দুই সাইডকে রুট করে ফেলা লাগবে। পরে এইটা কিভাবে আনা যেতে তো পারে? কস পোলার হ্যাঁ ফর্মে নিয়ে যাই। হ্যাঁ, ওইটাই ভাবতেছি, পোলার ফর্মে নিয়ে যেতে হইতে পারে। পোলার ফর্মে না, কস এন পাই বাই ফোর, এটার ভ্যালু কত আসবে দেখো। 1 বসাইলে পাই বাই ফোর, 2 বসাইলে তো মাইনাস ওয়ান। এটা এইটা আমার কখনো ইতে আসবে না, ঠিক আছে। তোমার এটাকে কি বলে, এইটা আমার কখনো আর কি কোনো ইমাজিনারি পার্ট নেই, ঠিক আছে, ইমাজিনারি পার্ট নেই। আচ্ছা সরি, এখানে তো টু টু দি পাওয়ার এন হবে, এখানে টু টু দি পাওয়ার এন হবে, এটার কোনো ইমাজিনারি পার্ট নেই। কস এন পাই বাই ফোর এর ভ্যালু হচ্ছে, আমরা যদি 1 2 3 4 বসাতে থাকি, আচ্ছা যেখানে ছিলাম, আমরা হচ্ছে এইটুক পর্যন্ত প্রমাণ করতে পারছিলাম। এবার ওই একই ইকুয়েশনের মধ্যে আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসাবো। এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসালে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 1 টু দি পাওয়ার এন, 1 প্লাস 1 টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার এন। এটার ভ্যালু হচ্ছে এ নট প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এইটা সমান সমান তাহলে এই জিনিসটা, ওকে, এইটা সমান সমান হচ্ছে এই জিনিসটা। আচ্ছা এটাকে আমি কিছু একটা লিখি, এটাকে এস লিখি, তাহলে এটাকে আমরা এস প্রমাণ করতে পারলাম। আবার আমরা কিন্তু এইটাও পাইছি, এ নট প্লাস এ টু প্লাস এ ফোর, এটা কার জন্য সমান, এটা হচ্ছে এ ওয়ান প্লাস এ থ্রি প্লাস এ ফাইভ প্লাস ডট 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 এদের সমান, ঠিক আছে। এরা দুজন যদি সমান হয় তাহলে দেখো এখন এইটার মধ্যে কিন্তু এটা আছে, এটার মধ্যে কিন্তু এটা আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই এদের জায়গায় আবার এটাকে বসাই দিই, আলটিমেটলি 2 ইন্টু এ ওয়ান, এটা লিখতে পারি ইকুয়াল টু, এইটার জায়গায় আবার এইটাও লিখতে পারি, এইটা সমান সমান হচ্ছে এস। তাহলে এদের এই দুই সাইড যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, এ ওয়ান প্লাস এ থ্রি প্লাস এ ফাইভ প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু এ নট প্লাস এ টু প্লাস এ ফোর প্লাস ডট ডট ডট
ইজ ইকুয়াল টু এইটা ভাগ হাফ ইজ ইকুয়াল টু s/2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এইটুক বুঝলাম। এন্ড তোমার প্রুফে কি এইটাকে সমান সমান ওই এইটা প্রমাণ করতে বলছে? জি ভাই। আচ্ছা, এইটাকে তো এইটার সমান কোনোভাবে প্রমাণ করা যাইতেছে না, এটা তো না, এইটা এভাবে হবে না। আচ্ছা দাঁড়াও, cos টু দি পাওয়ার n না তো? না ভাইয়া, টু দি পাওয়ার নাই। আচ্ছা, সো 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 আছে। জি ভাইয়া। আচ্ছা, এইটা তাহলে কেমনে করে আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে, বাট এই প্রুফের বেসিক্যালি এই কয়েকটা পার্টি আছে। এইটা আমাদের একটা স্যার করতে দিয়েছিল, আবার বলেছে যে হচ্ছে ডি মুইভার্স থিওরেম না কি জানি দিয়ে করতে হবে। এখন পারতেছি না। ডি মোইভার দিয়ে করা লাগবে? মনে তো হয় না এখানে ডি মোইভার তো খুব একটা। আচ্ছা, ডি মোইভার দিয়ে করা যেতে পারে। 1 + i⁴ আমরা কি লিখতে পারি? 1/√2n এ, না সরি, √2 আনলে, আচ্ছা ঠিক আছে, √2 আনলাম। আচ্ছা হ্যাঁ, এইভাবে করা যেতে পারে। ডি মোইভার থিওরেমটাকে দেখায় আসি। ডি মোইভার থিওরেম, আচ্ছা ডি মোইভার থিওরেম আমি দেখাই নাই। মনে পড়তেছে না, মনে হয় না। আচ্ছা, ডি মোইভার থিওরেমটা খুব সহজ, এই কারণে মেবি আমি করে গেছি। মানে আমরা এখন পর্যন্ত যা শিখছি ওইটার হিসেবে খুব সহজ। আমাদের তো e⁻i⁻ শিখা আছে। e⁻i⁻ হচ্ছে cos থিটা প্লাস i সাইন থিটা। এখন আমি যদি দুই সাইডে পাওয়ার n দেই, তাহলে এই সাইডের পাওয়ারও হয়ে যাচ্ছে n। এখন আমরা দুই সাইডকে একটু সোয়াপ করে দেই। এখন e⁻i n থিটা কি হবে? আমরা এটার মধ্যে ডিরেক্ট n থিটাটাই বসায় দিই। এই লাইনটাই হচ্ছে আমার ডি মোইভারের থিওরেম। আচ্ছা, এইটা দিয়ে হয়ে যাওয়া হইতে পারে। 1 + i-টাকে আমরা লিখি 1/√2 ইন্টু √2, তাহলে এটাকে লেখা যায় √2 cos π/4 প্লাস i sin π/4। ওকে, ইজ ইকুয়াল টু, এখন তাহলে লেখা যায় 1/i⁴ ইজ ইকুয়াল টু √2 টু দি পাওয়ার n cos π/4 প্লাস i sin π/4 টু দি পাওয়ার n। তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n/2। ডি মোইভার দিয়ে এখন ভিতরে ডি মোইভার অ্যাপ্লাই করলে cos n π/4 প্লাস i sin n π/4, এটা একটা পেলাম। একইভাবে তাহলে 1 মাইনাস i টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n/2 cos n π/4 মাইনাস i sin n π/4। ওকে, এখন এরা যেগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি আমরা দেখায় আসছি। এগুলো হচ্ছে, একটা হচ্ছে হলো আমার a0 প্লাস a1i এরকম ডট ডট ডট, আর একটা হচ্ছে a0 প্লাস এরকম। দুইটার আর কি রিয়েল পার্টটা সেম ছিল, ঠিক আছে। এখন এদেরকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে দেখো এই দুইটা আমার চলে যাচ্ছে, ঠিক আছে, চলে গিয়ে 2 ইন্টু 2n/2 cos n π/4 এইটা থাকতেছে। আর এই সাইডে 2 a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস এটা থাকতেছে। And এই দুই সাইড থেকে যদি আমরা 2টা কেটে দেই তাহলে আমরা যেটা প্রমাণ করার কথা ছিল এটা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে তোমার প্রমাণের নতুন পার্ট, বাট আগে যে দুইটা পার্ট প্রমাণ করছো ওগুলো তোমাদের বইতে থাকা উচিত, আমরা ওইগুলা প্রমাণ করেছিলাম, এটাই না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হইলো। আচ্ছা ঠিক আছে, এরপরে? আপাতত প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটা শেষ করে নিয়ে দেখো কোনো প্রবলেম আছে নাকি।
আচ্ছা, এখন যে এমসিকিউ এর জিনিসটা শিখাতে গেছিলাম সেটা হচ্ছে ওমেগা আর আই এর পাওয়ারের অঙ্ক। ওমেগা কিউবের ভ্যালু তো আমাদের জানাই আছে, ওমেগা কিউব হচ্ছে 1, ওমেগা স্কোয়ার তো ওমেগা স্কোয়ারই, আর ওমেগা টু দি পাওয়ার 1 হচ্ছে ওমেগা। এন্ড ওমেগা টু দি পাওয়ার যে কোনো এম দিয়ে দিলে আমরা জানি কিভাবে করি, আমরা হচ্ছে m/3 করি, ঠিক আছে? এখানে করে ফেলতেছি, এম কে 3 দিয়ে ভাগ দিই, যদি 0 আসে তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 1 আসবে, যদি দেখা যায় 0.33 রিমাইন্ডার আছে তাহলে আসে হচ্ছে ওমেগা, 0.66 আসলে ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে এদের সিরিজ দিলে আমরা কি করব। ধরো জিনিসটা এরকম যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এরকম ডট 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 করে ওমেগা টু দি পাওয়ার কথার কথা 27 পর্যন্ত গেছে, ঠিক আছে? 27 নাই নেই, ধরো 27 নিলে একটু ভেজাল আছে, 29 নিলাম, ঠিক আছে? এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? আচ্ছা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু জানি কত, 0। এরপরে যেটা আছে ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5, এদের ভ্যালু কি হয়ে যাবে, ওমেগা কিউবের ভ্যালু 1, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 5 এর ভ্যালু ওমেগা স্কোয়ার, এটা কত হয়, 0। তারপরের তিনটা কি হবে, 0 0 0, এরকম করে 0 0 হইতে থাকবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার কাছে এরকম তিনটা আছে কয়টা, ঠিক আছে? এখানে ওমেগা টু দি পাওয়ার 1 দিয়ে শুরু হয়েছে, তাই না? ওমেগা টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 29 পর্যন্ত আছে, তাহলে এখানে টার্ম আছে কয়টা, 1 থেকে 29, আর হচ্ছে এই একটা। আচ্ছা, তাহলে ভেজাল হয়ে গেল, 30টা টার্ম আছে, ঠিক আছে? 30টা টার্মে কয়টা করে এরকম ট্রিপলেট হতে পারে, 30/3 10টা। যেহেতু 10টা হতে পারে তার মানে এরকম 10টা আমার ট্রিপলেট হয়ে সবগুলাই আমার 0 দিবে, তাহলে বেসিক্যালি এটার আনসার হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা করি, ধরো দিলাম, সামেশন সাইন নাই দেই, আর একটা করি, এইটাতে ধরো দিলাম 1 প্লাস ওমেগা প্লাস এর ওমেগা স্কোয়ার, এরকম করে করতে করতে তোমার ওমেগা টু দি পাওয়ার কত দেওয়া যায়, 63 দেই, 63 দিলাম, ঠিক আছে? এইখানে কয়টা আছে, এইখানে আছে 63 প্লাস 1টা, 63 প্লাস 1 কত, 64। আর 64-র মধ্যে আমার 3 দিয়ে ভাগ গেলে কত থাকবে, 621, আর হচ্ছে 1/3, তার মানে একটা টার্ম পড়ে থাকবে। একটা টার্ম কে হবে, চিন্তা করে এরকম করে তিনটা তিনটা করে করে শেষবারে, একদম শেষবারে ওমেগা টু দি পাওয়ার 62 হয়েছে, এটার আগে আরো দুইটা মিলে এরা মিলে 0 হয়ে গেছে, ফাইনাল ওমেগা টু দি পাওয়ার 63টা বাকি আছে। ওমেগা টু দি পাওয়ার 63 কি, ওমেগা কিউব, এটার ভ্যালু হচ্ছে 1, সো এইটার আনসার হচ্ছে 1। ওকে, এরকম সিরিজ দিলে কি এখন করতে পারবা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটা দেই। আচ্ছা, আর একটু ঘুরে দেই, এরকম করতে করতে ধরো ওমেগা টু দি পাওয়ার, তাহলে 2 2 করে বাড়তেছে তো, সো ধরো 68 দিলাম। ওকে, আচ্ছা একটু ধরাই দেই, আমার অঙ্ক আগের মতোই আছে, খালি নাম্বার অফ টার্মটা বের করতে একটু কষ্ট হবে, বাট 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 কি, সো বেসিক্যালি এটাও 0ই আসতেছে, তার মানে তিনটা তিনটা করে টার্ম করে আগের মতো 0 আসতেছে, বাট এবার হচ্ছে 2 2 করে বাড়তেছে। সো ওই হিসাবে তোমার নাম্বার অফ টার্মটা একটু বের করতে কষ্ট হবে, ঠিক আছে? বাট তারপর একটু একই আগের মতোই, কয়টার আছে ওইটা বের করে ওইটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দেখবো কয়টা এক্সট্রা আছে, তাইলেই হয়ে যাবে। আচ্ছা করো।
এটার অ্যান্সার কি 0 হবে? আচ্ছা দেখি নাম্বার অফ টার্ম কয়টা আছে, 2 2 করে বাড়তেছে তো, সো 2 + 4 এরকম করে করে 68 পর্যন্ত গেলে তাহলে আমার আছে কয়টা টার্ম, 2 যদি কমন নেই 34 পর্যন্ত গেছে। সো 34 + 1 35টা টার্ম আছে, ঠিক আছে? 35টা টার্ম আছে, 3 দিয়ে ভাগ দিলে তার মানে হচ্ছে আমার লাস্টের দুইটা পড়ে থাকতেছে, 11 2/3, লাস্টের দুইটা পড়ে থাকতেছে 1 + ω² + ω⁴ এরকম করে করে ফাইনালি যেটা আসবে ω⁴66 হয় মনে হয়। আচ্ছা না দাঁড়াও, কি ভুল বলতেছি, 1 + এরকম 34 পর্যন্ত গেল, তাহলে 33, হ্যাঁ ঠিক আছে। আমার এরকম করে করে 35টা টার্ম যেহেতু, সো 3 3 করে আমার কত পর্যন্ত যায়, আমার ঠিক আছে 66 পর্যন্ত যায়। এরপর 66 আর হচ্ছে 68, ω⁴66 ω⁴68 এই দুইটা পড়ে থাকে, ঠিক আছে? And এইটা তাহলে কত আসতেছে, 1 আর ω², আর একটা ω⁴ বা ওমেগা হয়ে যেত, শেষ হয়ে যেত। সো 1 + ω² হচ্ছে এটা পড়ে আছে, 1 + ω², আর 1 + ω² এর ভ্যালু কত, -ω। সো এই সিরিজের আনসার হচ্ছে -ω। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে গেল। এখন হচ্ছে আমরা একই কাজ করব, এবার হচ্ছে আই দিয়ে, ঠিক আছে? i⁴ i⁴ জানি কত, 1, i⁴ হচ্ছে আই, i² কত, -1, i⁴ কত, আই 1 1 নিজেই, ঠিক আছে? i³ বাদ গেছে, i³ হচ্ছে -i। এরপর i⁵ আবার কি হয়, i⁵ আবার i হয়। সো 1 2 3 4 এদের পরে আবার রিপিট দিচ্ছে, ঠিক আছে, -i, এরপরে আবার রিপিট দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে যদি এখন i⁴ কিছু একটা দেয়, কোনো একটা m, তাহলে আমি কি করব, mটাকে আমার 4 দিয়ে ভাগ দেব। যদি আমি দেখি 0 আসতেছে তাহলে এটা হবে i⁴ 0 = 1। যদি আমি দেখি 0.25 আসতেছে তাহলে এটা হবে i⁴ 1 বা i নিজেই। যদি আমি দেখি 0.5 আসতেছে তাহলে এটা হবে i² বা -1। যদি আমি দেখি 0.75 আসতেছে তাহলে এটা হবে i³ বা -i। এই এখন আসি সিরিজের বেলায়। সিরিজের বেলায় আগে যে টেকনিকটা ছিল এবারও সেম টেকনিক হবে। ধরো 1 + i + i² + i³ + i⁴ প্লাস এরকম ডট 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 করে করে i⁴ কত দেওয়া যায়, ধরো 29, ঠিক আছে, 29 এত পর্যন্ত গেছে। এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালুর জন্য আমরা আবার আগের টেকনিক ইউজ করব। 1 + i + i² + i⁴ কত আসবে দেখো তো, 1 + i -1, আচ্ছা ভুল করে ফেলছি, i³ ঠিক আছে, -i -1 -i 0। তাহলে এইখানে 4টা টার্ম মিলে 0 আসবে, এই 4টা টার্ম মিলে 0। খেয়াল করে দেখো এখানে আমার টোটাল টার্ম আছে কয়টা, i⁴ 1 থেকে শুরু করছি, সো 1 থেকে 29 29টা আর প্লাস এই একটা, তাইলে 30টা। এই 30টার মধ্যে আমি চারটারই কয়টা বানাতে পারি, সাতটা, 7টা চারেরই বানাতে পারি, 4টার গ্রুপ বানাতে পারি 7টা, আর এক্সট্রা পড়ে থাকে দুইটা, এক্সট্রা পড়ে থাকে দুইটা। ওই দুইটা কারা কারা, লাস্টের দুইটা। সো এইটা লাস্টের দুইটা বাদে বাকি আগের যতগুলো আছে সবগুলো মিলে 0 দিচ্ছে, আমার লাস্টে পড়ে আছে এই দুইটা। i⁴ 28 কত হবে, i⁴ 28 হবে i⁴ 4⁴ 7, সো 1 নিজেই। আর i⁴ 29 কি হবে, i⁴ 29 হবে শুধু i। সো এই পুরো জিনিসটার আনসার হচ্ছে 1 + i। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আগের টেকনিকই আবার ইউজ করলাম। এখন এটা দিয়ে একটা করি আমরা, এটা দিয়ে করি হচ্ছে, আচ্ছা একটু ঘুরে দেই, 1 থেকে শুরু না করে আমি i থেকে শুরু করব। খেয়াল করে দেখবে এরপরেও আমার চারটা চারটা করে টার্ম নিয়ে 0 আসবে, ঠিক আছে? সো তোমার জাস্ট একটু কয়টা টার্ম আছে এটা গুণে বের করতে হবে।
33 ঠিক আছে এই ওকে করো এটাও i+1। এটাও i+1 আসছে আচ্ছা দেখি এটা 1 2 3 33টা টার্ম আছে ঠিক আছে এই 33কে যদি 4 দিয়ে ভাগ দেই তাইলে একটা টার্ম পড়ে থাকে ঠিক আছে একটা টার্ম পড়ে থাকে সো ওই একটা টার্ম হচ্ছে i⁻33টা ঠিক আছে i⁻33 কত আসবে i⁻33 আসবে হচ্ছে i⁻33 ইন্টু i⁻32 হচ্ছে i⁻4⁸ which means 1 সো এটার ভ্যালু আনসার হচ্ছে 1 আসতেছে i আসতেছে ঠিক আছে i আসতেছে এই প্রথমে তো 1 নাই। না প্রথমে 1 নাই সো 1 2 3 এরকম করে করে আমার 33টা টার্ম আসতেছে আগেরটাই 1 ছিল সো এটা 30টা টার্ম আসছিল এই কারণে এই যে আমার এইটা যেটা আছে এটা i হচ্ছে এখনো কি বুঝতে পারতেছো না হ্যাঁ, বুঝেছি। আচ্ছা ঠিক আছে ওকে এবার ফাইনালি একটা কি বলা যায় একটা ছোটখাটো ট্রিক কোয়েশ্চেন ঠিক আছে দেখি এটা আনসার করতে পারো নাকি এটা আমি ফার্স্টে বলে দেবো না আই এর পাওয়ার আই দিলে এটার ভ্যালু কত আসবে আচ্ছা একটু হিন্ট দিয়ে দেই যখনই আমরা এখন পর্যন্ত যে কমপ্লেক্স নাম্বার গুলা গুণ করছিলাম গুণ করতে গেলে জানি কোন ফরম্যাটটা সহজ হয় অয়লার ফরম্যাটটা তাই না অয়লার ফরম্যাটে নিয়ে গেলে সহজ হয় তার মানে বেসিক্যালি কোনো কমপ্লেক্স নাম্বারকে পাওয়ারে দিতে গেলে এটার অয়লার ফরম্যাটে নিয়ে যাওয়াটা ইজিয়েস্ট ঠিক আছে তাহলে এইখানে আমি আই এর পাওয়ার আই দিছি যার পাওয়ার দিছি ওকে অয়লার ফরম্যাটে নিয়ে গিয়ে দেখো তো আইটাকে হ্যাঁ, থিটা আছে tan−1 of i/। না ট্যান ইনভার্স অফ 1/0 আসে সো π/2 ওইটুক পর্যন্ত ঠিক আছে তাহলে e⁻π/2 হয় তাই না সরি e⁻π/2 কি হবে e⁻i⁻2 ঠিকই আছে তুমি চিন্তা করে দেখো কমপ্লেক্স নাম্বারে আইটা কই থাকে এইখানে না আর আর্গুমেন্টটা কি এক্স অক্ষের সাথে আমার কত কোণ করছে তাহলে আইটা কত কোণ করছে 90 ডিগ্রি তাহলে এখানে তো 90 ডিগ্রি বসবে তাহলে এটার পাওয়ার আই দিলে কি হচ্ছে e⁻i⁻ ইন্টু আই তার মানে আই আর আই মিলে i² - 1 -π/2 সো আই এর পাওয়ার আই দিলে e⁻π−π/2 যে পাচ্ছি এটা কি একটা বাস্তব সংখ্যা আমি একটা বাস্তব সংখ্যা পাচ্ছি ঠিক আছে আচ্ছা সো i⁻i ও শিখলাম এখন এই চ্যাপ্টারের মনে হয় না আর কিছু বাকি আছে ঠিক আছে তোমাদের বইতে কিছু ছুটকা ছাটকা ম্যাথ দেখতে পারো আমার বইতে এত কম ম্যাথ কেন আমি বুঝতেছি না তো আমার বইতে অনেক কম ম্যাথ তুমি যেরকম এই যে বাইরে থেকে একটা বললো এর বাইরে যে ম্যাথ গুলো আছে যেরকম হ্যাঁ আর একটা ম্যাথ করা যায় একটা লোকাসের ম্যাথ করা যায় আচ্ছা আর একটা লোকাসের ম্যাথ করে আমার ওই চ্যাপ্টারের সমাপ্তি দেই লোকাসের ম্যাথটা হচ্ছে এরকম z−8 ইকুয়াল টু 4 হইলে
প্রমাণ করো যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এটা প্রমাণ করার জন্য পরাবৃত্তের সমীকরণ দেখতে এরকম: এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। পরাবৃত্ত না, উপবৃত্ত, ইংলিশে বলে এলিপস। এটা দেখতে হয় একটা শোয়ানো ডিমের মতো হবে, অথবা একটা খাড়া করা ডিমের মতো হবে। আচ্ছা, তো এটা যে একটা এলিপসের ইকুয়েশন, এটা প্রমাণ করতে বলছে। এটা অনেক বইতেই আছে, এই বইটাতে কেন নেই আমি জানি না। সো এটাতে যেটা করা লাগবে, এইরকম জিনিস করা আমরা আগে শিখছি। আমরা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই বসায় দেবো। এক্স প্লাস আই ওয়াই একেবারে বসায় কি আসছে সেটা আমি লিখতেছি। এখন হচ্ছে আমরা মডুলাসের এটা ইউজ করে ফেলবো। এখন যে কোনো একটাকে আমরা অন্য সাইডে পাঠিয়ে দেব। এখন আমরা দুই সাইডকে বর্গ করে দেবো। দুই সাইডকে বর্গ করলে এই সাইডে আসবে এইটা, অন্য সাইডে আসবে এখন দুই সাইড থেকে ওয়াই স্কোয়ার কাটা যাবে। আর হচ্ছে এইটাকে যদি এই সাইডে পাঠায় দেই, বা এইটাকে এই সাইডে আনি, এই দুইটাকে ওই সাইডে পাঠায় দিই, তাহলে পাই হচ্ছে, এটাকে এই সাইডে পাঠায় দিই, এটাকে এই সাইডে আনি, এক্স প্লাস এইট হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইট হোল স্কোয়ার। এই জিনিসটা আমাকে কত দিবে? এই জিনিসটা আমাকে দিবে হচ্ছে, আচ্ছা একেবারে দেখি, +16 থাকবে ইজ ইকুয়াল টু 8 রুট ওভার প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা আমাকে দিবে হচ্ছে 4xy। সো 4 ইন্টু এক্স ইন্টু 8, তাহলে কত হচ্ছে? 4 8 যা 32, 32x প্লাস 16 ইজ ইকুয়াল টু 8 ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আবার আমরা ফার্স্টে দুই সাইড 8 দিয়ে ভাগ দিয়ে নেব। 8 দিয়ে ভাগ দিলে 4x+2 ইজ ইকুয়াল টু এই জিনিস আসবে। এরপরে দুই সাইডকে বর্গ করবো। এরপরে দুই সাইডকে বর্গ করে আমরা কত পাবো? এরপরে দুই সাইডকে বর্গ করে পাবো হচ্ছে 16x² প্লাস 2 ইন্টু এই 4, 2 2 যা 4, 16x প্লাস 4 যা আমার কত আসে? আচ্ছা, এখানে মেবি 4 দেওয়া ঠিক হয় নাই। 4 না দিয়ে কত দিতে হইতো? যেহেতু 8 থেকে দিছি, তাহলে এখানে কম হইলেও 10 দিতে হইতো। হ্যাঁ, 10 না, 20 দিতে হইতো। এবার ঠিক আছে। আচ্ছা, 20 দিলে এখানে কি আসতেছে? 20 দিলে এইখানে আসবে হচ্ছে 400, আর এখানে আসবে হচ্ছে 2 ইন্টু 20 20 40, 40 আর কত? হ্যাঁ, 40ই। তাহলে এইখানে আসছে 448। এটা না দিলে আমাদের এটা ফাইনালি আর কি মিলতো না, সেই কারণে একটু চেঞ্জ করে দিচ্ছি। 440। এইবার দুই সাইডকে যদি আমরা ভাগ দেই, এইবার কত দিয়ে ভাগ যাবে? এবার মানে 16 দিয়েই ভাগ যাবে। 16 দিয়ে ভাগ দিলে 2x+50 না 5 আসবে, 5 আসবে, ঠিক আছে? 2x+5 ইজ ইকুয়াল টু, সেখানে তো আবার 40। যাই হোক, 8 দিয়ে ভাগ বা যাই দিয়ে ভাগ যায় না কেন, ভাগ দিয়ে যদি এখন দুই সাইডকে বর্গ করি, তারপরে এদিক ওদিক নিয়ে যাই, তাহলে দেখবো যে আমার এক্স এক্স হলো টার্মটা কাটা যাচ্ছে, এবং ফাইনালি এক্স স্কোয়ার বাই সামথিং প্লাস ওয়াই স্কোয়ার বাই সামথিং ইজ ইকুয়াল টু 1, এইটা আনা যাচ্ছে, ঠিক আছে? এই সাইডে কিছু একটা থাকবে, এটা দিয়ে এই সাইডকে ভাগ দিয়ে দিতে হবে, তাইলে আমরা এটা পেয়ে যাব। ওকে, সো এরকম একটা অঙ্ক তোমাদের বইতে থাকার কথা, যদি না থাকে রূপন্তি বা এসইও আমাদের বইতে দেখো, এখানে আছে। খুব সহজ একটা অঙ্ক, এটুক করে করে গেলে প্রায় দুইবার স্কোয়ার করলেই হয়ে যায়, বাট আমাদের জাস্ট এই সাইডে নিয়ে গিয়ে স্কোয়ারটা করা লাগবে, এটাই হলো কথা। এই, আচ্ছা ঠিক আছে, এইটা আমরা পারলাম। এরপরে তো আর টাইম ওরকম নাই, তাহলে আজকে আর আমি আরেকটা চ্যাপ্টার শুরু নাই করি, ঠিক আছে? আজকে আর আমি আরেকটা চ্যাপ্টার শুরু করতেছি না।
আমাদের চ্যাপ্টার 3 অ্যাকচুয়ালি তাহলে শেষ, ঠিক আছে। আমি তাহলে যেটা করব, যদিও এখন পর্যন্ত কোনো এক্সাম নেওয়া হয়নি, আমি হচ্ছে নেক্সট দিন ট্রাই করব একটা এক্সামের কোশ্চেন বানাই এক্সাম নিতে, ঠিক আছে। আমি হয়তো কালকে জানাই দেবো যে এক্সামটা কখন নেব। চেষ্টা করব রিটেনে নেওয়ার, যেহেতু তোমরা মানুষজন কম। সো পিডিএফ আপলোড দিবে আর কি, ঠিক আছে। চ্যাপ্টার 3 থেকে তাহলে করবো, চ্যাপ্টার 3 পুরোটা পড়ে ফেলো। আগে বলে যে কোনো প্রবলেম আছে নাকি, ঠিক আছে। যদি প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাস আগে সলভ করে দিয়ে তারপরে আমরা এক্সাম নেবো। ওকে। হ্যাঁ আসলে কালকে তো আরো এক্সাম আছে, মানে ম্যাথ ভাইও এক্সাম দিয়েছে। আচ্ছা, না কালকে কিন্তু তো দেবোই না, কারণ এই চ্যাপ্টার আজকেই শেষ হলো না, তোমাদের তো পড়া লাগবে। উম, মানে চ্যাপ্টার 3 এর কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 3 এর কথা বললাম। আচ্ছা এক্সামটা তাহলে কবে হবে ভাইয়া? এক্সাম তোমাদের পড়তে কয়দিন লাগবে? শনিবারের মধ্যে হয়ে যাবে না? হ্যাঁ সমস্যা নেই, আচ্ছা, মানে নেক্সট দিন। আচ্ছা শনিবারের মধ্যে হয়ে গেলে তাহলে রবিবারে তো পড়াবো। রবিবারের শুরুতে তোমরা হচ্ছে বললে যে কোনো প্রবলেম আছে নাকি, যদি প্রবলেম না থাকে তাহলে পরের দিন অর্থাৎ সোমবার, যেদিন পড়াই না আর কি, ওই দিন এক্সামটা নিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে এটুকু, আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করতেছি না। ভাইয়া পলিনোমিয়াল শেষে কি আমাদের একটু কম্বিনেটরিক্স ওটা শিখিয়ে দিবেন, বা চ্যাপ্টার হ্যাঁ, 5? করা যায়। পলিনোমিয়াল করতে ওটা 4-5 দিন হয়তো লাগবে। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা ওইটাই চলে যেতে পারি। তোমাদের কি ক্লাস ওইটা স্টার্ট করছে নাকি? এটা আমাদের সিলেবাসে নাই কিন্তু। চ্যাপ্টার 5 বাদ দিয়ে দিছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে তারপরেও পড়বা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিদেরকেই করে নিও যে তারাও পড়তে চায় নাকি, ঠিক আছে। কারণ যেহেতু চ্যাপ্টারটা সিলেবাসে নেই, আমার পড়াতে কোনো প্রবলেম নাই, বাট যেহেতু চ্যাপ্টারটা সিলেবাসে নাই, ওদেরকে আগে জিজ্ঞেস করে নিও যে ওরা আগে সিলেবাসটা শেষ করবে নাকি তার আগে এই চ্যাপ্টারটা করে আসবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের মতো এইটুকুই, নেক্সট দিন তাহলে প্রবলেম থাকলে ওগুলোকে বলে নিও। আচ্ছা। আসসালামু আলাইকুম।